24 পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের মসনদে কে বসবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই 24 পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের মসনদে কে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্তর উপরে উৎখাত করবে। 7 জানুয়ারি আমার বোন ফেলানীকে ভারত আমার বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। যেহেতু তার ক্ষমতা ভারতে বর্গা দেওয়া, সেজন্য কখনোই সেটা নিয়ে 2 সপ্তাহ পর্যন্ত করেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ রেখে এবং ন্যায্যতার ভিত্তিতে।